নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। পুজো উপলক্ষে প্রেম গল্পটির আজ তৃতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। অরিন্দম বাড়ির সদস্যদের বোঝায় কলেজের একটা অনুষ্ঠানে জুঁইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। কথা প্রসঙ্গে জুঁই গ্রামের দুর্গাপুজোর গল্প আমাকে শোনায়। তাই আমি বলেছিলাম, তোমাদের গ্রামে আমি কোনো এক বছর পুজো দেখতে যাব। কথাটা শুনে সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এবং অরিন্দমের সঙ্গে তারা আগ্রহ সহকারে দীর্ঘ পরিচয় পর্ব সারেন। তারপর গৃহে আগত ব্যক্তিকে সাদরে গ্রহণ করে অতিথি আপ্যায়নের জন্য সকলে শশব্যস্ত হয়ে পড়ে। জুঁই ভাবছে, অরিন্দম আমাদের গ্রামে আমাদের বাড়িতে আসবে, কোনো দিন তো আমাকে সেভাবে বলেনি। তাহলে খামোকা মিথ্যে কথা বলছে কেন? মনে মনে তার ভালো লাগছে, আবার তার মনের মধ্যে অজানা একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে। গ্রাম তো, কি থেকে কি রটবে কেউ তো সমালোচনা করতে ছাড়বে না। মেয়ের আবার ছেলে বন্ধু, তা আবার হয় নাকি? নিশ্চয়ই কলকাতায় পড়তে গিয়ে দিব্যি হয়তো প্রেম করে বেরিয়েছে। জুঁইকে চিন্তামগ্ন দেখে অরিন্দম হেসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার আগমনের হেতু তুমি বিপদে পড়ে গেলে? ভয় নেই, আমি সব ম্যানেজ করে নেব। ম্যানেজ শব্দটা শুনে জুঁইয়ের কাছে বেশ দুর্বোধ্য লাগলো। সপ্তমী থেকে গ্রামের পুজোয় খুব তৎপরতা থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে দর্শনার্থীদের ঠাকুর দেখার ঢল নামে। কারণ গ্রামে হাতে গোনা দু একটা মাত্র পুজো হয়, তাই পুজো প্যান্ডেলে লোকে লোকারণ্য। আর অষ্টমী পুজোর সন্ধে থেকে জনসমাগম চোখে পড়ার মতো। ওই দিন মা দুর্গা উজ্জ্বল জ্যোতির্ময়ী রূপ ধারণ করে তার আলোকিত মুখে দীপ্তিময় হাসি প্রকাশ পায়। মা দুর্গার এমনই মহিমাময়ী রূপ দেখে অরিন্দম অবাক হয়ে যায়। সে যেন এই প্রথম সত্যিকারের মা দুর্গার প্রতিমা দর্শন করছে। মা দুর্গার প্রাণবন্ত রূপ দেখার সৌভাগ্য যেন তার জীবনে আগে আর আসেনি। পরদিন নবমী। অরিন্দম একান্তে জুঁইয়ের সঙ্গে কথা বলার স্বল্প সময়ের সুযোগ পায়। সে জুঁইকে বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে জুঁই। 4 দিনের সঙ্গী হিসেবে নয়, প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তের সাথী হিসেবে আমার জীবনে তোমার উপস্থিতি চাই। অরিন্দমের মুখে এমন বাণী তার কাছে যেন বাক্যবান মনে হয়। জুঁই অপ্রত্যাশিতভাবে অরিন্দমের কথায় পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপরে সে বলে, কিন্তু অরিন্দম, তুমি তো আমার জীবনে গল্প বইয়ের পাতা উল্টানোর মতো। তুমি তো আমার পাঠ্য বইয়ের পাতা নও। আমি তোমার জীবনে বিনোদনের ক্ষুদ্রমাত্র অংশ ছিলাম। স্মৃতির পাতায় তুমি নিভে আসা বাতি, হয়তোবা স্মৃতিতে আধো আধো ভাসমান। তাই তো তুমি আগত আমার কাছে স্মারক চিহ্ন রূপে। তোমাকে গ্রহণ করব কি করে অরিন্দম, তুমিই আমাকে বলো। গল্পটি আপাতত এখানেই রাখলাম। এরপরে জুঁইয়ের প্রত্যুত্তরে অরিন্দমের প্রতিক্রিয়া কি হবে? জুঁই তাকে আহ্বান করবে না বিসর্জন দেবে? জানতে হলে পুজো উপলক্ষে প্রেম গল্পটির শেষ পর্ব শোনার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল।